আজকে সিফাতের আব্বু আমাকে বড় একটা ডোজ দিল। সে বলছিল কোনো একটা জায়গায় আমাকে নিয়ে ঘুরতে যাবে। তো আমরা বাসা থেকে বের হতে হতে আসরের আজান পড়ে গিয়েছিল। আর আমাদের যেখানে যাওয়া কথা ছিল সেখানে যেতে যেতে মাগরিবের আজান পড়ে যায়, তো আমাদের আর ঘোরা হলো না। তো আমরা আবার বাসায় আসার জন্য ব্যাক করি। তো সিফাতের আব্বু আমার মন খারাপ দেখে সে বলতেছিল চলো অন্য আরেক জায়গায় যাই। আমি বললাম কোথায় যাব? সে বলে চলো কালামুনির বাসায় বেড়াই আসি। আর এখন আমরা যাচ্ছি আমার কালা শাশুড়ির বাসায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ভিডিওতে। আশা করছি এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর আমাকে দেখে আমার কথাগুলো শুনে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আমার এই চ্যানেলটি একেবারেই নতুন। তো আমরা এখন যাচ্ছি আমার কালা শাশুড়ির বাসায়। আর সিয়াদ বাবু কোথাও যাইতে যাইলেই সে শুধু ঘুমায় ঘুমায়, যে কোনো গাড়িতে উঠলেই সে তার শুধু ঘুম পায়। আর সিফাতের আব্বু বারবার আমার দিকে চাইতেছিল, দেখতেছিল যে আমার মনটা খারাপ নাকি। তো আমি আমার মনকে সান্ত্বনা দিলাম, বললাম যে খারাপের আর কি আছে, ঘুরতে পারি নাই সেটা কি আর বলবো। যাই হোক, আমরা আরেক জায়গায় তো অবশ্যই যাইতেছি। আর এই যে দেখেন সিফাতের আব্বু শুধু বারবার আমার দিকে তাকায়, দেখে আমি মন খারাপ করে বসে আছি কিনা। তা আমরা কালা শাশুড়ির বাসায় যাওয়ার পথে ভাবলাম কিছু নিয়ে যাই। আর এখানে রাস্তার পাশেই দেখলাম যে গরম গরম জিলাপি বাজতেছে। আর শীতের দিনে জিলাপি কার না ভালো লাগে বলেন? তো সিফাতের আব্বু একটু জিলাপি খাইছিল, খাইয়া দেখে জিলাপিটা অনেক মজার, অনেক মসমসে। তারপর বলল চলো যেহেতু শীতের দিন আমরা গরম গরম জিলাপি নিয়ে যাই, সবাই বসে এক জায়গায় খাবো। তারপর আমরা 1 কেজি জিলাপি নিয়েছিলাম, আর 1 কেজি জিলাপি নিয়েছিল 180 টাকা। আর এই যে আন্টিটা জিলাপি ভরতেছে ব্যাগের মধ্যে, এই আন্টিটা অনেক ভালো। এই আন্টিটা বলতেছিল যে একটু খাইয়া দেখো, অনেক মজা জিলাপিগুলো। তো আমি বললাম না, সিফাতের আব্বু যেহেতু খাইছে অবশ্য মজাই হইবে। তারপর সিফাতের আব্বু আমাকে একটু দিল খাওয়ার জন্য। সবাই প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওগুলা কেমন লাগে। আর আমি আজকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা ভালোই ভিডিও দেখেন আমার, কিন্তু লাইক কমেন্ট কেউ করেন না। আমি একটাই রিকোয়েস্ট করব আপনাদের কাছে, প্লিজ আমার ভিডিওগুলাতে একটু কমেন্ট করবেন, লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। আমি দেখছি আমাকে আপনারা অনেক সাপোর্ট করেন, কারণ আমার ভিডিওতে নতুন হিসাবে মোটামুটি ভালো ভিউ আছে। আপনারা অনেক সাপোর্ট করেন আমাকে। আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন। আর এই যে আমাদের জিলাপি নেওয়া শেষ, এখন আমরা আবার শুরু করব যাওয়া। তো সিফাতের আব্বু জিলাপি নিয়ে আসছে, আসার পরে সিয়াদ বলতেছে বাবা আমি পেঁয়াজু খাবো। তো এখানে পেঁয়াজু কিনছিলাম আমরা, আমি একটা খাইছি, সিফাতের আব্বু একটা খাইছে, আর সিয়াদ একটা খাইছে। আর পেঁয়াজুগুলা বাইরে ভাই এত মজা ছিল কি বলবো, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর এই যে সিফাতের আব্বু এখনও সে খাইতেছে। আর এই পেঁয়াজুটির দাম হয়েছিল এক এক পিস 5 টাকা করে। তো সিফাতের আব্বু খাইতেছিল আর বলতেছিল তুমি আরেক পিস খাবা। আমি বলছি না, আমি যদি খাইতে থাকি ভিডিও করবে কে। আর এই যে এখন ফাইনালি আমরা আবারও যাওয়া শুরু করে দিলাম। আর অল্প কিছুক্ষণ গেলেই আমার কালা শাশুড়ির বাসা। আপনারা এর আগেও একটা ভিডিওতে দেখছেন যে আমার কালা শাশুড়ির বাসায় গিয়েছিলাম, যদিও তাদের কাউকে আমি দেখাই নেই, কারণ অনেকেই চায় না ক্যামেরার সামনে আসতে, সেজন্য আসলে নেওয়া হয় না। আর ওনারা 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়েন, মুরব্বী মানুষ, এই জন্য হয়তো ক্যামেরার সামনে আনি না। আমরা এখন ফাইনালি আমার কালা শাশুড়ির বাসার সামনে। সিফাতের আব্বু এখানে মোটরসাইকেলটা রাখছে, আর আমি এই যে এখন যাইতেছি। আর ওনাদের বাসাটায় ঢুকতে অনেক চিপা চাপা। আর এখানে আর একটা কথা বলে থাকি, যদিও আমার কালা শাশুড়ির বাড়ি, ওনাদের বাড়ি পটুয়াখালী, আমাদের বাড়িও পটুয়াখালী, কিন্তু ওনারা এখানে জায়গা কিনে বাড়ি করছে গাজীপুরে। তো এই যে আমি চলে আসছি, আর এই যে দেখেন সিঁড়ি কিভাবে দিছে, আসলে এটার ইঞ্জিনিয়ার হয়েছে আমার কালা শাশুড়, সেজন্য। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তাদের কেউ ক্যামেরার সামনে আসবে না, এই জন্য আমি ক্যামেরার সামনে আনি নাই, শুধু আমাকে আনছে। তো এই যে ফাইনালি চলে আসছি বাসার ভিতরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।